তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি কিক-অ্যাস মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডেভ নামের একটা ছেলেকে, যাকে কিনা স্কুলে কেউই চিনত না। শুধুমাত্র তার দুইটাই ফ্রেন্ড ছিল পুরো স্কুলের মধ্যে। একজনের নাম ছিল টড, আর একজনের নাম ছিল মার্টি। যদিও ডেভকে পুরো স্কুলের কোনো মেয়েই পাত্তা দিত না, তবে তবুও সে কেটি নামের একটা মেয়েকে অনেক বেশি করে চাইতো। সে তাকে অনেক বেশি পছন্দ করত। তাছাড়া ডেভ মাঝে মধ্যেই কমিক বুক পড়তেও পছন্দ করত। তো এরপরে যখন একদিন ডেভ তার বন্ধুদের সাথে কফি শপে বসে গল্পগুজব করছিল, তখন কথা ডেভ তাদেরকে বলে যে এখন পর্যন্ত পৃথিবীতে কেউই বাস্তব লাইফে সুপারহিরো হয়নি। আর তখন তার বন্ধু তাকে এটা বলে বুঝিয়ে দেয় যে আসলে সুপারহিরো হতে হলে অনেক বেশি পাওয়ার লাগে, আর নয়তোবা অনেক বেশি টাকা লাগে। আর যখন তারা এই কথাবার্তাগুলো বলছিল, তখনই আমরা দেখতে পারি কফি শপে ক্রিস নামের একটা ছেলে চলে আসে। আসলে সে হচ্ছে শহরের সবচেয়ে বড় মাফিয়া ফ্র্যাঙ্কের বিগড়ে যাওয়া ছেলে। এখানে ডেভ দেখতে পারে যে যদিও ক্রিস বড় লোকের ছেলে, তবুও সে একা একা ঘোরাফেরা করে। এই জন্য সে তার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তার যেই বডিগার্ড ছিল, সে তাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দেয়। আর এরপরে যখন ডেভ আর তার ফ্রেন্ডরা সেখান থেকে বেরিয়ে বাইরে আসে, তখন এলাকার কিছু গুন্ডারা ধরে তাদের সমস্ত টাকা পয়সা লুট করে নেয়। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড বিরক্ত হয়ে ফাইনালি ডেভ নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় সে নিজেই একজন সুপারহিরো হবে, আর সে নিজেই নিজেকে ট্রেন করবে। এই জন্য সে অনলাইন থেকে একটা সবুজ রঙের ডাইভিং স্যুট এনে নেয়, আর সেইটাকে একটা স্পেশাল রকমের কাটিং করে পেছনে দুইটা লাঠিও নিয়ে নেয়। আর এরপর সে শুরু করে দেয় তার ভয়ঙ্কর প্র্যাকটিস। আসলে সে চাইছিল সুপারহিরো হয়ে এই সমস্ত অন্যায় অপরাধের বিরুদ্ধে সে নিজেই ফাইট করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক আর তার লোকজন মিলে ট্রে নামের একটা লোককে জিজ্ঞাসাবাদ করছিল। যদিও ট্রে ছিল তারই লোক, তবে তবুও সে তার উপরে টর্চার করছে। আসলে সে ট্রেকে পাঠিয়েছিল একটা রাশিয়ান মাফিয়ার সঙ্গে একটা বড় ড্রাগ ডিল করার জন্য। তবে এখানে এসে ট্রে তাদেরকে বলছে যে যখন সে ডিল করতে যাচ্ছিল, তখনই একটা ব্যাটম্যানের মতো ফেসওয়ালা লোক চলে আসে, যে কিনা তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে সমস্ত ড্রাগ নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তবে অন্যদিকে রাশিয়ান গ্যাং ফ্র্যাঙ্কে একটা অন্যই গল্প বলেছিল। তারা বলেছিল যে ট্রে ইচ্ছা করে সমস্ত ড্রাগগুলো নিজের কাছে রেখে দিয়েছে, আর আমাদেরকে অল্প কিছু ড্রাগই দিয়েছে, তাও আমাদের থেকে চড়া মূল্য নিয়েছে, যেটা কিনা কোনোভাবেই মানা যায় না। এই জন্য ফ্র্যাঙ্ক ট্রের কথায় কোনোভাবেই বিশ্বাস করছিল না। এই জন্য সে তার একটা লোক জোকে এখানে বলে দিয়ে যায় যে তাকে এখানে শেষ করে দাও। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডেমন নামের একটা লোককে, যে কিনা আগে একজন পুলিশ অফিসার ছিল। এখন সে তার মাত্র 11 বছরের মেয়ে মেন্ডিকে সেলফ ডিফেন্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল। সে তার মেয়েকে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়, আর এরপর সে তার উপরে গুলি করে দেয়। আর সে তাকে এইটা বোঝানোর ট্রাই করে যে যদি তুমি নিজেকে ডিফেন্স না করো, তাহলে তুমি যে কোনো সময় মারা যেতে পারো। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডেভ এখনও সুপারহিরো হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিল। সে নিজেকে ট্রেন করার জন্য সমস্ত কাজকর্ম করছিল। তবে সে যত যাই করুক, সে বিল্ডিং থেকে নিচে লাফ দিতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো এরপরে যখন সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে সেই গুন্ডাদেরকেই দেখতে পারে যারা তাদের টাকা পয়সাগুলো লুট করেছিল। সে দেখতে পারে এই গুন্ডাগুলো কারো গাড়ি লুট করার ট্রাই করছে। এই জন্য সে প্রচণ্ড সাহস নিয়ে তার সুপারহিরো স্যুটটাকে বের করে সেইটাকে পরে তাদের সামনে চলে আসে। তবে এখানে যখন সে তাদের সাথে মারামারি করার ট্রাই করে, তখন এই গুন্ডারা তাকেই ছুরি দিয়ে আঘাত করে সেখানে ফেলে রেখে চলে যায়। আর যখন ডেভ কোনো রকমে উঠে বাসার দিকে যাওয়ার ট্রাই করে, তখন আবার সামনে একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চলে যায়। এই জন্য ডেভ যখন আহত হয়ে রাস্তায় পড়েছিল, তখন শেষ পর্যন্ত কিছু লোক এসে কোনো রকমে তাকে হসপিটালে নিয়ে তার জীবনটা সেভ করে। আর এর কয়েকদিন পরে জো ফ্র্যাঙ্কে এসে একটা খবর দেয় যে ট্রে নামের কোনো একটা লোক রাশিয়ান মাফিয়াদের কাছে আবারও ড্রাগ সেল করেছে। এটা শোনার পরে ফ্র্যাঙ্কের মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে রাশিয়ানরাই তাকে একটা ভুল ইনফরমেশন দিয়েছে। এই জন্য সে জোকে বলে দেয় যে দ্রুত গিয়ে আমার যত ড্রাগ আছে সেগুলো ব্যাক করে নিয়ে আসো। আর পরদিন সকালবেলায় জো সেই রাশিয়ান গ্যাংস্টারকে ধরে নিয়ে আসে। আর এখানে বারবার করে জিজ্ঞাসাবাদ করার পরেও সে তাদেরকে বারবার করেই বলছিল যে হ্যাঁ, ট্রে নামের একটা লোক তো এখনও আমাদের কাছে ড্রাগ সেল করছে। তবে জো প্রচণ্ড রাগের মাথায় এসে তাকে বড় একটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে সেখানে তাকে পুরো পুড়িয়ে মেরে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যেহেতু ডেভের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য তার অনেকগুলো হাড্ডি ভেঙে গিয়েছিল, সেখানে কিছু মেটালের পার্ট লাগানো হয়েছে। আর তাছাড়া যেহেতু তার নার্ভসের মধ্যে আঘাত লেগেছিল, এই জন্য তার পেইন সহ্য করার ক্ষমতা এখন অনেকাংশেই বেড়ে গেছে। তো এরপরে যখন ডেভ স্কুলে আসে, তখন হঠাৎই কেটি তার সঙ্গে মিট করতে আসে, আর সে তাকে প্রপোজ করে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য অফার দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সে দৌড়ে চলে আসে তার বন্ধুদের কাছে। আর তার বন্ধুদেরকে যখন সেই ব্যাপারটা বলে, তখন মার্টি তাকে এটা বুঝিয়ে বলে যে কেটি তোমাকে প্রপোজ এই জন্য করেছে কারণ পুরো স্কুলের মধ্যে এটা ছড়িয়ে গেছে যে তুমি হচ্ছে গিয়ে গে। এই ব্যাপারটা শোনার পরে যদিও ডেভের মনটা খারাপ হয়ে যায়, তবে এখন তার হাতে করার মতো কিছুই নেই, এই জন্য সে তেমন কিছু বলতেও পারে না।
আসলে যেহেতু ডেভ কেটিকে অনেক বেশি চাইতো, এই জন্য সে যেই কোনো মূল্যে তাকে কাছে পেতে চাইছিল। আর তাছাড়া সে সুপারহিরো হওয়ার জন্য দিনরাত পরিশ্রমও করছিল। আমরা দেখতে পারি সে তার নিজের নাম কিক-অ্যাস রেখে একটা ইনস্টাগ্রাম আইডিও খুলে ফেলে। এরপরে একদিন রাতের বেলায় যখন ডেভ একটা হারিয়ে যাওয়া বিড়াল খুঁজছিল, তখন তার নজর পড়ে 3টা গুন্ডার উপরে। সে দেখতে পারে এই গুন্ডাগুলো একটা লোককে পেটাচ্ছে। এই জন্য সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের উপরে গিয়ে আক্রমণ করে দেয়। আর এক এক করে তাদের সবাইকে পিটিয়ে সে ফাইনালি সেই লোকটাকে সেভ করে ফেলে। যদিও গুন্ডারাও তাকে পিটিয়েছিল, তবে যেহেতু তার শরীরের মধ্যে কিছু জায়গায় মেটাল লাগানো, এই জন্য গুন্ডারা তাকে মারলেও সে সেগুলো বুঝতে পারছিল না। আর সেগুলোর জন্য গুন্ডারা উল্টো ব্যথা পাচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন হচ্ছিল, তখন আশেপাশের মানুষজন এগুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেয়। আর খুব শীঘ্রই কিক-অ্যাস পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস হয়ে যায়, বিশেষ করে তাদের দেশের মধ্যে অনেক বেশি। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো ডেমন আর মেন্ডিও দেখছিল। মেন্ডির মনে হচ্ছিল যে হয়তো বা কিক-অ্যাস একজন রিয়েল সুপারহিরো হলেও হতে পারে, তবে আমরা দেখতে পাচ্ছিলাম ডেমন তাকে নিয়ে খুব বেশি একটা হ্যাপি ছিল না। তো এরপরে যখন ডেভ কেটিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর এখানে বসে তারা গল্পগুজব শুরু করে, তখন কেটি তাকে বলে যে রসুল নামের একটা ছেলে আমাকে অনেকদিন ধরে ডিস্টার্ব করছে, আমি কোনোভাবেই তার থেকে মুক্তি পাচ্ছি না। এই ব্যাপারগুলো শোনার পরে ডেভ তাকে পরামর্শ দেয়, তুমি তাহলে কিক-অ্যাসের কাছে সাহায্য চাও। আর এটার জন্য সে রাজিও হয়ে যায়। এই জন্য ফাইনালি যখন সে তার কাছে সাহায্য চায়, তখন ডেভ নিজেই কিক-অ্যাস হয়ে রসুলের বাড়িতে চলে আসে সন্ধ্যাবেলায় তাদেরকে থ্রেট করার জন্য। সে এখানে কেটির থেকে তাদেরকে দূরে থাকার জন্য পরামর্শ দেয়। তবে তখন তার গুন্ডারা ধরে তাকেই আচ্ছা রকম ধোলাই করে দেয়। তবে যখন তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন শেষ মুহূর্তে মেন্ডি হিটগার্লের বেশ ধরে তাদের সামনে চলে আসে। আর ফাইনালি সে কোনো রকমে কিক-অ্যাসকে সেভ করে। আর সে তাদের সবাইকে বলে সেও হচ্ছে একজন সুপারহিরো। আর তাছাড়া সে তার বাবাকেও ডেকে আনে, যে কিনা আসলে বিগ ড্যাডির বেশ ধরে এসেছিল, যাকে দেখতে কিছুটা ব্যাটম্যানের মতো লাগছিল। এখন তারা বাবা মেয়ে মিলে এক এক করে সমস্ত গুন্ডাদেরকে শেষ করে তাদের সমস্ত টাকা পয়সাগুলো লুট করে উল্টো ছাদের রাস্তা দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। যদিও ডেভ তাদেরকে ফলো করছিল, তবে যখন তারা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাফ দিয়ে চলে যায়, তখন ডেভ আর এটা করতে পারে না, কারণ সে প্রচণ্ড ভয় পাচ্ছিল উঁচা থেকে লাফ দিতে। তবে যাই হোক, এরপরে যখন ডেভ তার বাসায় ব্যাক করে, তখন সে প্রচণ্ড কান্না করা শুরু করে, কারণ সে হিটগার্ল আর বিগ ড্যাডির মতো রিয়েল সুপারহিরো হতে পারেনি। তবে তখনই হিটগার্ল আর বিগ ড্যাডি তার সঙ্গে দেখা করতে তার বাসায় তার রুমের মধ্যে চলে আসে। এটা দেখার পরে সে প্রচণ্ড ঘাবড়ে যায়। তবে তখন হিটগার্ল আর বিগ ড্যাডি তার সাহসের প্রশংসা করে তাকে বারবার করে পরামর্শ দিয়ে বলে যে তুমি নিজে চাইলেও একজন রিয়েল সুপারহিরো হতে পারো, তবে যদি তুমি সুপারহিরো হতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। আর তাছাড়া যদি তোমার কোনো সাহায্যর দরকার পড়ে, তাহলে তুমি একটা স্পেশাল ফটো আপলোড করে দেবে। যদি সেই ফটোটা তুমি আপলোড করো, তাহলে আমরা বুঝতে পারবো তোমার সাহায্য দরকার। আর এগুলো বলে যখন তারা চলে যায়, তখন ডেভের মধ্যে আবারও সাহস জন্ম নেয়। সে আবারও সুপারহিরো হওয়ার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করা শুরু করে। আর তখন এদিকে জো ফ্র্যাঙ্ককে একটা সুপারহিরোর পিকচার দেখায়। সে বলে যে এটা হচ্ছে সেই সুপারহিরো যে আমাদের ড্রাগগুলো চুরি করেছে। জো তাকে বলে যে আমাদের একটা লোক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এই পিকচারটাকে ক্লিক করেছিল। তবে আসলে এটা ছিল বিগ ড্যাডির পিঠের একটা ছবি, তার চেহারা কোনোভাবেই তারা বুঝতে পারছিল না। তবে যেহেতু তারা দুজন শুধুমাত্র একটা সুপারহিরোকেই চেনে, সেটা হচ্ছে গিয়ে কিক-অ্যাস, এই জন্য ফাইনালি তারা বুঝতে পারে যে হয়তোবা এইটা কিক-অ্যাসেরই কাজ। আর তখন এদিকে আমরা দেখতে পারি বিগ ড্যাডি আর হিটগার্ল মিলে ফ্র্যাঙ্কের একটা লোককে কিডন্যাপ করে তার থেকে ফ্র্যাঙ্কের সমস্ত তথ্যগুলো বের করার ট্রাই করছিল। আর যখন ফাইনালি তারা তথ্যগুলো পেয়ে যায়, ফ্র্যাঙ্কের টাকা ড্রাগ সম্পর্কে সমস্ত ইনফরমেশন সে দিয়ে দেয়, তখন তাকে তারা সেখানে পিষে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মার্কাস নামের একটা পুলিশ অফিসার লুকিয়ে ডেমনের ঘরে তল্লাশি করতে চলে আসে। আর এখানে যখন সে তল্লাশি করে, তখন সে এখানে অনেক অনেক অস্ত্র পেয়ে যায়। এগুলোর জন্য সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন সে এই ব্যাপারটাও জানতে পারে যে একটা সময় ফ্র্যাঙ্ক আর ডেমন দুজনেই পুলিশ অফিসার ছিল, তারা দুজন একসাথেই কাজ করতো। তবে একটা সময় ফ্র্যাঙ্ক তাকে একটা মিথ্যা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়েছিল, যেই জন্য তাকে জেল খাটতে হয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তার ওয়াইফ প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়েছিল, এই জন্য সে বিষ খেয়ে আত্মহত্যা করে নিয়েছিল। আর এগুলো জানার পরে ডেমন জেলের মধ্যেই তার ট্রেনিং করা শুরু করে দেয়, যাতে করে সে ফ্র্যাঙ্কের থেকে বদলা নিতে পারে। আর যখন সে জেল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে তার ছোট্ট মেয়ে মেন্ডিকেও তার টিমের মেম্বার বানিয়ে তাকে ট্রেন করে একজন সুপারহিরোতে কনভার্ট করে ফেলে। আর পরদিন সকালবেলা যখন ফ্র্যাঙ্ক রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে কিক-অ্যাসের বেশের একটা লোককে দেখতে পারে। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে তাকে পেটাতে পেটাতে সেখানে মেরেই ফেলে। তবে তখন সে জানতে পারে যে এটা আসলে আসল কিক-অ্যাস ছিল না, কারণ আসল কিক-অ্যাস এতটাও দুর্বল ছিল না। এটা শোনার পরে সে প্রচণ্ড শক্ত হয়ে যায়, কারণ তার মাথায় কাজ করা বন্ধ করে দিচ্ছিল। আর এরপরে আমরা দেখতে পারি যখন সে অফিসে এসে এই ব্যাপারগুলো বলছিল, তখন তার ছেলে ক্রিস লুকিয়ে সমস্ত ব্যাপারগুলো শুনছিল। এই জন্য সে মধ্যে এসে নতুন একটা প্ল্যান বলে। সে বলে যে সেও চাইলে কিক-অ্যাসের মতো রেড মিক্স নামের একটা সুপারহিরো হতে পারে। এরপর সে ফ্র্যাঙ্কের একটা লোককে ড্রাগ ডিলিংয়ের সময় হাতে নাতে ধরবে আর তাকে পুলিশের আন্ডারে করে দিবে। এমনটা করলে সে কিক-অ্যাসের খুবই আস্থাভাজন হয়ে যাবে আর সে কিক-অ্যাসের টিমে জয়েনও করে ফেলবে।
আর এমন করেই কোনো না কোনো ওয়েতে সেই ক্রিকাসকে ফ্র্যাঙ্কের সামনে নিয়ে আসবে, আর এরপরে ফ্র্যাঙ্ক তার সাথে যা করার সেটাই করবে। আর এরপরে ক্রিসও প্ল্যানিং মতো কাজ করে ফেলে, আর ফাইনালি সেও অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপর সে কিকাসের ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তার সঙ্গে নানান রকমের কথাবার্তা বলে, আর এরপরে ফাইনালি একদিন তারা দুজন একটা জায়গায় মিট করে। আমরা দেখতে পারি রেড মিক্স কিকাসকে বলে যে আমি তোমার টিমে জয়েন করতে চাই আর তোমার হয়ে কাজ করতে চাই। এখানে যখন কিকাস রেড মিক্সের এত সুন্দর একটা গাড়ি দেখতে পারে তখন সে প্রচণ্ড খুশি হয়ে যায়, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর তারা এই গাড়ি দিয়ে চলে আসে ফ্র্যাঙ্কের ওয়্যার হাউসের কাছে। তবে যতক্ষণে তারা ওয়্যার হাউসে এসে পৌঁছায় ততক্ষণে তারা দেখতে পারে এটা আগুন দিয়ে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য তারা দুজনেই কোনো রকমের দৌড়ে মধ্যে যায়। তবে যতক্ষণে তারা মধ্যে যায় ততক্ষণে সবার মৃত্যু হয়ে গেছে। আমরা দেখতে পারি রেড মিক্স কোনো রকমে একটা টেডি বিয়ার উঠায়, আর সেখান থেকে দৌড়ে তারা দুজন বেরিয়ে চলে আসে। আর এরপর ফাইনালি তারা দুজন তাদের যার যার রাস্তায় ব্যাক করে। যদিও ফ্র্যাঙ্ক এই সমস্ত দৃশ্যগুলো দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, এই জন্য তার ছেলেকে নিয়ে তার একটু টেনশনও হচ্ছিল, তবে তবুও সে কোনো উল্টাপাল্টা কাজ করেনি। আর খুব শীঘ্রই ক্রিস তার বাবার কাছে চলে আসে, আর সে টেডি বিয়ারের মধ্য থেকে একটা ক্যামেরা বের করে সেই ফুটেজটা তাদের সবাইকে দেখায়। আসলে আমরা জানতে পারি যে সে অলরেডি এই ওয়্যার হাউসের মধ্যে একটা ক্যামেরা সেট আপ করেছিল, যাতে করে সমস্ত ব্যাপারগুলো সে রেকর্ড করতে পারে। আর তারা এই ফুটেজে দেখতে পারে যে বিগ ড্যাডি এখানে এসে তাদের সবাইকে মেরে এই ওয়্যার হাউসের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এগুলো দেখার পরে ফাইনালি ফ্র্যাঙ্ক এটা বুঝতে পারে যে তাদের আসল শত্রু কিকাস ছিল না, তাদের আসল শত্রু হচ্ছে গিয়ে বিগ ড্যাডি। এখন ফ্র্যাঙ্ক ক্রিসকে একটা প্ল্যানিং করতে বলে, আর সে বলে তুমি যে কোনো ওয়েতে কিকাসকে ইউজ করে বিগ ড্যাডিকে ধরার একটা প্ল্যানিং করো। আর এদিকে আমরা দেখতে পারি ডেভ সেই ওয়্যার হাউসের অগ্নিকাণ্ডর পরে প্রচণ্ড আপসেট হয়ে গিয়েছিল, আর সে সুপার হিরো হওয়ার আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিল। তবে একদিন সে দেখতে পারে যে রেড মিক্স তাকে ইমেল করে বারবার করে সাহায্য চাইছিল। আর এগুলো দেখার পরে ফাইনালি ডেভ আবারও তার প্ল্যান চেঞ্জ করে, আর সে কিকাসের স্যুট পরে দৌড়ে চলে আসে রেড মিক্সের সাথে মিট করতে। আর এখানে যখন তারা কথাবার্তা বলে তখন রেড মিক্স তাকে বলে যে ওয়্যার হাউসে যেই লোকগুলোর খুন হয়েছে সেগুলোর দায়ভার সবাই আমাদের উপরে চাপাচ্ছে, তো এই জন্য আমাদেরকেই এখন যেই কোনো ওয়েতে আসল খুনিকে খুঁজে বের করতে হবে, আর বিগ ড্যাডিকে যেই কোনো ওয়েতে পুলিশের হাতে তুলে দিতে হবে। এখন এই সমস্ত কথাবার্তাগুলোতে গলে গিয়ে ডেভও ইনস্টাগ্রামে সেই পিকচারটা আপলোড করে দেয়, যেই পিকচারটা ছিল একটা সিগন্যাল, মানে বিগ ড্যাডি তাকে সাহায্যের জন্য সেখানে আসবে। আর খুব শীঘ্রই ডেমন আর মেন্ডি এই ব্যাপারটা দেখতে পারে, এই জন্য খুব দ্রুতই তারা তাকে মেসেজ দিয়ে একটা লোকেশনে আসার জন্য বলে। আর এরপরে তারা দুজন যখন সেই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে তখন আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের সমস্ত লোকজনও পেছন থেকে তাদেরকে ফলো করছিল। আর এরপরে যখন তারা দুজন সেই লোকেশনে চলে আসে তখন দরজা খোলার সঙ্গে সঙ্গেই বিগ ড্যাডির রেড মিক্সের উপর একটু সন্দেহ হয়, তবে তবুও সে তাকে মধ্যে আসতে দেয়। তবে এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা দেখতে পারি আসার সঙ্গে সঙ্গেই রেড মিক্স একটা গান বের করে দ্রুত হিটগার্লকে শ্যুট করে দেয়। আর এরপরে ফ্র্যাঙ্কের সমস্ত লোকজন এসে বিগ ড্যাডি আর কিকাসকে দ্রুত বেহুশ করে ফেলে। আর এদিকে দেশের সবার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আজকে কিকাস তার আসল চেহারাটা সবার সামনে শো করবে, এই জন্য সবাই খুবই উদ্গ্রীব হয়ে টিভির সামনে দাঁড়িয়েছিল। তবে তখনই তাদের সামনে একটা ভিডিও প্লে হয়, যেখানে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্কের সমস্ত লোকজন বিগ ড্যাডি আর কিকাসকে ধরে আচ্ছা রকম ধোলাই করছে। তারা তাদেরকে বেঁধে এমনভাবে পেটায় যাতে করে তারা পুরোপুরি আধমরা হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি বিগ ড্যাডির উপরে তারা তেলও ঢেলে দেয়। তবে যখনই তাদেরকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই ফাইনালি এখানে হিটগার্ল চলে আসে, আর সে তাদের সবাইকে এক এক করে মারা শুরু করে। আসলে যখন তার উপরে গুলি করা হয়েছিল তখন সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, যেই জন্য তার তেমন কোনো ক্ষতি হয়নি। এখানে আসার সঙ্গে সঙ্গে সে সমস্ত লাইটগুলো বন্ধ করে দেয়, আর এরপর তার নাইট ভিশন গ্লাসের সাহায্যে সে এক এক করে সমস্ত গুন্ডাদের মারা শুরু করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো করার মাঝখানে একটা গুন্ডা তার বাবার উপরে আগুন ধরিয়ে দেয়। এগুলো দেখার পরে যদিও সে তার বাবাকে সেভ করতে চাচ্ছিল, তবে এই জ্বলন্ত অবস্থায়ও তার বাবা বারবার করে তার মেয়েকে গুন্ডাদের সাথে ফাইট করার বিভিন্ন টেকনিক বলে যাচ্ছিল। আর এই জন্য ফাইনালি তার মেয়েও গুন্ডাদেরকে ফেস করার পরে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। আর এরপর কোনো রকমে এসে সেই আগুনটা নিভিয়েও ফেলে। তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এতক্ষণে তার বাবা অর্ধেকটা পুড়ে গিয়েছে আর তার একেবারে শেষ সময় চলে এসেছে। হিটগার্ল তার বাবাকে খুবই দুঃখের সঙ্গে বিদায় বলে দেয়, আর এরপর সে কিকাসকে ফ্রি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। যদিও সে কিকাসের উপরে প্রচণ্ড রাগ করেছিল, তবে তবুও কিকাসকে সে মাফ করে দেয়। আর এরপরে বাসায় ব্যাক করার পরে কিকাস তাকে সরি বলে আর তাকে শান্ত করার ট্রাই করে। এরপর তারা দুজন মিলে ফাইনালি প্ল্যানিং করে তারা যেই কোনো ওয়েতে ডেমনের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বে। আমরা দেখতে পারি মিন্ডি একটা স্কুলকালের বেশ ধরে ফ্র্যাঙ্কের অফিসে চলে আসে। যেহেতু কেউ তার চেহারা চিনত না, এই জন্য সবাই তাকে মধ্যে আসতে দেয়। তবে আসার সঙ্গে সঙ্গেই সে একটা বন্দুক নিয়ে একটা গুন্ডার মুখের মধ্যে শ্যুট করে দেয়, আর এরপর সে এক এক করে তাদের সবাইকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপরে মিন্ডি তার সুপার হিরো হিটগার্লের স্যুটটা পরে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। সে ফ্র্যাঙ্কের রুমে যেতে চায় তাকে মারার জন্য, তবে রাস্তায় তার সামনে যত গুন্ডাপান্ডা আসছিল সেগুলোকে সে খুব সাহসিকতার সাথে ফেস করছিল আর এক এক করে তাদের সবাইকে মারছিল।
তবে একটা পর্যায়ে গিয়ে যখন তার গুলি শেষ হয়ে যায় তখন সমস্ত গুন্ডারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে আর তাকে দেখা মাত্র গুলি করার সিদ্ধান্ত নেয়। এখন পালাতে পালাতে একটা সময় যখন হিটগার্ল ধরা পড়ে যায় আর গুন্ডারা তাকে মারতেই যাচ্ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে একটা জেট প্যাক পরে কিক-অ্যাস তাদের সামনে চলে আসে। আর আমরা দেখতে পারি তার কাঁধের মধ্যে 2টা মেশিন গানও ছিল, যেগুলো দিয়ে বুলেটের বৃষ্টি নামিয়ে দিয়ে সে সমস্ত গুন্ডাদেরকে পাগল বানিয়ে দেয়। আর এদিকে যখন ফ্র্যাঙ্ক আর ক্রিস এত গোলাগুলির শব্দ শুনতে পারে তখন তারা খুবই হ্যাপি হয়ে যায়, কারণ তাদের মনে হয়েছিল তাদের লোকজন হয়তোবা হিটগার্ল এবং কিক-অ্যাসকে মেরে শেষ করে দিয়েছে। তবে খুব শীঘ্রই তাদের অফিসের মধ্যে তারা দুজন চলে আসে আর এগুলো দেখার পরে তারা দুজনই পুরোপুরি শকড হয়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। এখানে কিক-অ্যাস ফেস করছিল ক্রিসকে আর অন্যদিকে ফ্র্যাঙ্ক ফেস করছিল হিটগার্লকে। এখানে যখন তাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি হচ্ছিল তখন আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক যেহেতু অনেক বেশি শক্তিশালী ছিল এই জন্য হিটগার্ল কোনোভাবেই তার সাথে পারছিল না। আর সে হিটগার্লকে আহত করে যখনই তাকে শেষ করতে যাচ্ছিল তখনই তার সামনে কিক-অ্যাস চলে আসে আর সে একটা মিসাইল দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। আর এতে করে ফ্র্যাঙ্ক একেবারে জানালা ভেঙে বাইরে চলে যায় আর হাওয়ার মধ্যে থাকতেই সে ব্লাস্ট হয়ে মারা যায়। আর এদিকে তাদের দুজনকে মারার জন্য যখন ক্রিস একটা তলোয়ার নিয়ে তাদের সামনে চলে আসে ততক্ষণে সে দেখতে পারে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কিক-অ্যাস অলরেডি তার জেটপ্যাকের সাহায্যে হিটগার্লকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেছে। তারা দুজন আকাশে উড়ে একটা বিল্ডিংয়ের উপরে ল্যান্ড করে আর ফাইনালি কিক-অ্যাসকে একটা সেফ জায়গায় রেখে দিয়ে তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে আমরা দেখতে পারি তারা দুজন হাতও মিলিয়ে নেয়। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি ডেমনের ঘরে যেই পুলিশটা রেড দিতে গিয়েছিল, মানে মার্কাস নামের সেই পুলিশটা, সে এখন মেন্ডির সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন সে মেন্ডির দেখাশোনা করে। আর এদিকে আমরা দেখতে পারি ক্রিস ও রেডমিক্সের ড্রেসটাকে বাদ দিয়ে একটা সুপার ভিলেনের ড্রেস বানিয়েছে, যাতে করে সে নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে পারে আর তার বাবার মৃত্যুর বদলা সে কিক-অ্যাস আর হিটগার্ল থেকে নিতে পারে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে যদি আপনি সুযোগ পেয়ে যান তাহলে আপনি কোন সুপার হিরো হতে চাইবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।